প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিশোর বাতায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ধারাবাহিক যে আলোচনা করছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা সপ্তম অধ্যায়ে বিগত ক্লাসগুলোতে যে আলোচনা করেছিলাম, আমরা সূত্র প্রমাণ করে, সূত্রগুলো এস্টাবলিশ করে তার থেকে কিছু সমস্যা সমাধান করেছিলাম। আজকেও আমরা সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল, সেখান থেকে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলবো। আশা করছি সবাই আমাদের ক্লাসগুলো এনজয় করছো এবং তোমাদের সাথে অন্য যারা আছে সবাইকে যেন ক্লাসের গুলো অ্যাটেন্ড করতে পারে, তোমরা আমাদের ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে। আর আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা বেশি বেশি শেয়ার করবে, তাহলে অনেকে আমাদের ক্লাসটা দেখে উপকৃত হবে। আর তোমাদের যার যে সমস্যাগুলো আছে তোমরা অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্টস করে নিও। আমি সাথে সাথে ইনবক্সে তোমাদের সাথে কথা বলতে চেষ্টা করব। তো আসো আমরা আজকে আলোচনার শুরুতেই আমরা বিগত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে আমাদের যে আলোচনাটা ছিল, আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আমরা কথা বলেছিলাম। সেই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতে এখন আমরা করব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে আমরা যখন যাব, যৌগিক বলতে আমরা কি বুঝবো? যৌগিক বলতে আমরা বুঝবো দুই বা ততোধিক কোণের যোগফল অথবা বিয়োগফল আকারে প্রকাশ করা। তো আমরা সেই যোগফল বিয়োগফল আকারে যে প্রকাশ করে যে সূত্রগুলো এস্টাবলিশ করব, সেই সূত্র থেকে যতগুলো ত্রিকোণমিতিক সূত্রে তৈরি হয় আজকে সবগুলো সূত্র নিয়ে আমরা আজকে প্রথম আলোচনা করব। তারপর ইনশাআল্লাহ আজকে এবং আগামী দিন আমরা সেই সূত্রগুলো দিয়ে যতগুলো সমস্যার সমাধান করা যায় আমরা করতে চেষ্টা করব। তোমরা খুব ভালোভাবে অবশ্যই আমাদের আজকের সূত্রগুলো আমরা কিভাবে এস্টাবলিশ করি এবং সূত্রগুলো তোমরা অনেকেই মেমোরাইজ করো, মুখস্থ করো, কিন্তু সেই মুখস্থ না করে একটা সূত্র দিয়ে তোমরা সবগুলো সূত্র কিভাবে চলে যেতে পারো, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। আসো আমরা আমাদের আজকের ক্লাসে যারা যারা আছে সবাইকে একটু দেখে নেই। যারা আছে আমাদের সাথে, অনেকে আছো আমাদের সাথে, আমি দেখছি তোমরা আমাদের সাথে যারা আছো আমি দেখে নেই। আমাদের সাথে অনেকে আছো, দেখি তোমরা আছো। সাউন্ড খুব কম, সাউন্ড কম হওয়ার কথা না, কারণ আমি এখানে শুনছি হাবিবা, নাহিদ তুমি সাউন্ড কম বলেছিল। নাহিদ বরিশাল কলেজ থেকে নাহিদ। ফেরদৌস আক্তার তুমি আছো, সানজিদা মিম আছো, ওয়ালাইকুম আসসালাম। ফেনী গভর্নমেন্ট কলেজ থেকে সানজিদা আছে, সাদিয়া আছে, জান্নাত, তাসমিয়া সুলতানা, উর্মিয়া আছে, রিয়া আছে। তোমাদের কোথাও কোনো সমস্যা থাকলে বললেও, মাইশারা আছে, ওয়ালাইকুম আসসালাম। আকি, শেখ রুবেল আছে, অন্য অনেকে আছে, মেহেদি হাসান আছে। তোমরা যারা আছো তোমাদের কারো কোথাও সমস্যা থাকলে তোমরা অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন। মোহাম্মদ নূর আছো। তো আমরা প্রথমে ক্লাসটাতে আসি সংযুক্ত কোণ। দেখো, সংযুক্ত কোণের পরে আমরা আসি যৌগিক কোণ। যৌগিক কোণ বলতে আমরা কি বুঝছি? দেখো, দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফলকে যৌগিক কোণ বলা হয়। যৌগিক হলো দুই বা ততোধিক কোণের যোগফল অথবা বিয়োগফলকে। তাহলে আমরা যেহেতু ত্রিকোণমিতিক তিনটা কোণ নিয়ে আমরা কথা বলি, ত্রিকোণমিতিক একটা ত্রিভুজে তিনটা কোণ নিয়ে কথা বলি, তাহলে সেই কোণগুলোকে আমরা যখন যোগ আকারে অথবা বিয়োগ আকারে প্রকাশ করে আমরা সেগুলো থেকে যদি কোনো ফর্মুলা নিয়ে আসতে পারি, কোনো সূত্রতে নিয়ে আসতে পারি, তখন সেই সূত্রগুলো কিভাবে আমরা আরো অন্যান্য প্রবলেমগুলো সলভ করতে পারি সেই সূত্রগুলো দিয়ে আজকে তাই আলোচনা করব। তো যৌগিক কোণ হলো দুই বা ততোধিক কোণের যোগফল অথবা বিয়োগফলকে যৌগিক কোণ বলা হয়। a + b, a - b ইত্যাদি এগুলো যৌগিক কোণের উদাহরণ। আমরা যদি a এবং b সূক্ষ্ম কোণ হয়, a এবং b সূক্ষ্ম কোণ হয়, খেয়াল করবা a এবং b সূক্ষ্ম কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট এবং তাদের যোগফল যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে a + b কোণ, যদি a এবং b দুইটা সূক্ষ্ম কোণ এবং তাদের যোগফল 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্ম কোণ হয়, তাহলে আমাদের যে সূত্রটা আছে যৌগিক কোণের সেটাকে আমরা বলবো sin a + b cos a + b অথবা sin a - b cos a - b। এই সূত্র যে আছে sin a + b = sin a cos b + cos a sin b, আবার cos a + b = cos a cos b sin a sin b।
এই সূত্র আমরা কিভাবে আসে সেটা একটু দেখব। তারপর এই মাদার যে সূত্রটা আছে, প্রধান যে সূত্রটা আছে, সেই সূত্র থেকে যে সূত্রগুলো আমরা এস্টাবলিশ করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসো। প্রথমে দেখো আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে a এবং b লেস দেন 90 ডিগ্রি এবং a এবং b সূক্ষ্মকোণ। তাহলে আমরা প্রমাণ করব sin a plus b equal sin a cos b plus cos a sin b, আবার cos a plus b সমান cos a cos b minus sin a sin b। এখন সেই সূত্রটা আমরা কিভাবে করব দেখো। আমরা এখানে যে একটা চিত্র এঁকেছি তোমরা খেয়াল করো। আমরা এখানে OX যখন একটা রেখা আমরা দেখব, দেখো আমরা এখানে চিত্রটা একটু খেয়াল করি। আমরা চিত্রটা একটু দেখি, দেখো OX আমরা যদি একটা রেখা চিন্তা করি, আমি এখানে লিখলাম ধরো OX একটি রেখা যদি আমি এখানে দেখি, এখানে যে রেখাটা আঁকলাম সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ধরো ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইভাবে ঘুরে x ও y সে এই কোণটা উৎপন্ন করলো, y ও z সে আরো একটু গিয়ে y ও z ধরো b কোণ উৎপন্ন করলো। তাহলে x ও z এই পুরো কোণটা কতটুকু আসবে? a plus b। তাহলে OX একটি রেখা এখান পর্যন্ত এসে সে a কোণটা উৎপন্ন করলো, এটা হলো a কোণ। তারপর এই রেখাটা আরেকটু গিয়ে এখানে b কোণ উৎপন্ন করলো। তাহলে টোটাল এই কোণটা কত আসবে বলো তো? x ও z কোণটা কত আসবে? a plus b। তোমাদের খাতায় লেখার কোনো দরকার নেই, তোমরা শুধু বুঝে যাও, শুধু এটা বুঝে নাও। তারপর তোমাদের দেখবে যে অঙ্কটা একবারে ইজি হয়ে যাবে, সূত্রটা একবারে সহজ হয়ে যাবে। তোমরা শুধু এখানে বুঝে নাও, তোমরা দেখো কি হচ্ছে। এখন আমরা P বিন্দু থেকে OX এর উপরে একটা লম্ব PQ আর OY এর উপরে একটা লম্ব PR অঙ্কন করি। আবার R থেকে PQ এর উপরে একটা লম্ব RT আর R থেকে OX এর উপরে একটা লম্ব RS অঙ্কন করি। আমরা যখন এখানে অঙ্কন করলাম, আমাদের মেইন টার্গেট হলো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সদিশ প্রমাণ করা। এই ত্রিভুজটা সদিশ প্রমাণ করা, তখন এই কোণটা আর এই কোণটা দুইটা কোণ সমান, অর্থাৎ আমাদের TPR কোণ আর ROX কোণ এই দুইটা কোণ সমান আমরা প্রমাণ করব। এখন সেই দুইটা কোণ যখন আমরা প্রমাণ এখানে দেখাই দিব, তাহলে আমাদের ত্রিভুজের যে POQ সমকোণী ত্রিভুজ থেকে আমরা সেই প্রমাণটা করে নেব। তো এখানে টোটাল আমার কিন্তু বর্ণনাটা দেওয়া আছে। দেখো আমরা বলছি কোন ঘূর্ণায়মান রশ্মি ঘড়ির কাঁটা ঘূর্ণনের দিকে ঘুরে x ও y, যেটা আমরা বলেছিলাম a কোণ y ও z সমান b কোণ, এভাবে ঘুরে তারপর x ও z এর শেষ অবস্থানের উপর একটা বিন্দু P, আবার লম্ব অঙ্কন করলাম। এগুলো সব লেখা আছে, সব লেখা আছে, কিন্তু কিভাবে হচ্ছে সেটাই আমি এসে তোমাদেরকে দেখাবো। প্রথম এবার দেখো sin a plus b কোন ত্রিভুজ থেকে? POQ ত্রিভুজ থেকে। তোমরা দেখো সাইডের আমরা প্রথমেই বলেছিলাম POQ এই ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। সবাই দেখো এটা হলো সমকোণ। আমরা ত্রিভুজের অনুপাতে বলেছিলাম সাইন অনুপাতটা কিভাবে তৈরি হয়? লম্ব আর অতিভুজ। তাহলে POQ এই ত্রিভুজে এখানে কোণটা কত তোমরা দেখো, এটা হলো a আর এটা হলো b, তাহলে a plus b। sin a plus b যখন বললাম আমরা এখানে এটা হলো লম্ব PQ আর OP হলো অতিভুজ, আমরা লিখলাম PQ আর OP। আমি আশা করছি তোমাদের কোথাও সমস্যা হবে না। PQ কে আমরা বিভাগ করে লিখতে পারি PT আর TQ। PT TQ, দেখো PT আমরা TQ লিখলাম, PT TQ। PT আর TQ যে T এবং Q এই দূরত্বটা RS দূরত্ব দুটো সমান, TQ এর পরিবর্তে আমরা লিখে দিলাম RS, TQ এর পরিবর্তে RS। তারপর আমরা আবার এখানে OP RS যে কথাটা দেখো, এই RS দূরত্বটা আবার TQ দূরত্ব, এটা কিন্তু দুটোই সমান আমরা বলেছি। এখন RS PT আর OP এভাবে আছে, আমরা আলাদাভাবে RS বাই OP দেখো, RS বাই OP PT বাই OP, PT বাই OP আমরা লিখলাম, একই জিনিস আছে। এখন ইচ্ছা করে আমরা একটা সংখ্যা এখানে রেখা দিলাম OR, অর্থাৎ
ও আর দ্বারা এখানে আর এস কে ভাগ করলাম, আবার ও আর দ্বারা উপরে এখানে গুণ করে দিলাম, এটা কিন্তু আবার বাদ যায়। আমরা যেহেতু অনুপাত একটা সূত্র এস্টাবলিশ করব, আমি ইচ্ছা করে সেই মানটা এখানে নিলাম। যেহেতু আমরা একটা সূত্র এস্টাবলিশ করব, এই জন্য এই যে জিনিসটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এখানে ও আর দ্বারা ভাগ করলাম, আবার এখানে ও আর দ্বারা গুণ করলাম, আবার এখানে পি আর দ্বারা গুণ করে দিলাম, পি আর দ্বারা এদিকে ভাগ করে দিলাম। অর্থাৎ আগে যে লাইনটা ছিল, তোমরা আবার খেয়াল করো, আগে যে লাইনটা ছিল এই লাইনটা খেয়াল করো, এখান থেকে আমরা অতিরিক্ত এটা নিলাম, আবার এখানে পি আর নিলাম। তাহলে এই জিনিসটা আমরা অতিরিক্ত নিয়েছি, এটা তোমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। যেহেতু আমরা একটা সূত্র এস্টাবলিশ করছি, একটা সূত্রতে যাব, তাহলে এই জিনিসটা নিয়ে আমাদের সূত্র যেতে হবে। এখন পরবর্তীতে তোমরা দেখো আমাদের এখানে RS বাই OP এর মানটা কত। দেখো RS দেখো তুমি, এই RS আর হলো OP। তাহলে আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তোমরা বলো এটা সমকোণী ত্রিভুজ, তার এখানে এটাকে যদি ভূমি ধরো, এটা অতিভুজ ধরো, এখানে কোণটা হলো A, আর এখানে হলো লম্ব আর অতিভুজ, কত বলেছি RS বাই OP, লম্ব বাই অতিভুজ কি হবে, লম্ব বাই অতিভুজের সম্পর্কটা কি, sin। এখানে থিটার পরিবর্তে কত, sin A, দেখো sin A। তারপর PT বাই OP, PT দেখো এই PT আর এখানে হলো OP, PT বাই OP, আমরা যদি PT ধরি আর এখানে যদি OP চিন্তা করি, পুরোটা আমরা এই পুরোটা PT বলতে আমরা এখানে পুরো মানটাই আমরা ধরে নিচ্ছি PQ, এখানে হলো PQ, PT বাই OP, তারপর আমাদের আসবে cos B, অর্থাৎ এখানে PT বাই OP OR বাই OP, এখানে একটু তোমাদের একটা ভুল আছে, OR বাই OP, সরি এখানে OR বাই OP, দেখো OR ডিভাইডেড বাই OP, OR বাই OP কত আসছে, OR আর OP। আবার আমি দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা দেখো, আবার দেখো এখানে RS বাই OR, তারপর OR বাই OP, দেখো OR আর হলো OP। তাহলে এখানে যদি আমরা এটা লম্ব, তাহলে এখানে কোনটা হলো B, তাহলে OR হলো ভূমি আর OP হলো অতিভুজ, ভূমি বাই অতিভুজ cos B। আর PT বাই PR, এই PT আর এখানে হলো PR, এখানে কোনটা হলো দেখো PT বাই PR, এটা কিন্তু এই কোনটা এটা হলো PT আর হলো PR, তাহলে এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ, তাহলে এটা cos A। আর PR বাই OP, এই হলো PR আর এটা হলো OP, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ। অর্থাৎ আমাদের এখানে যে আমরা আগে যে মানগুলো শিখেছি, লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, তুমি এই ত্রিভুজগুলো দিয়ে তুমি অবশ্যই দেখে নেবে, তোমার সূত্রগুলো কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে আমরা যে সূত্রটা এস্টাবলিশ করতে চাচ্ছি, sin A প্লাস B সমান, আমাদের সূত্রটা কি এসেছে দেখো, সূত্রটা কি এসেছিল, sin A cos B cos A sin B। আমাদের সূত্রটা এসেছে sin A cos B প্লাস cos A sin B। আমাদের এই সূত্রটা আমরা এস্টাবলিশ করেছি, তোমরা অবশ্যই সূত্রগুলো দেখে নিবে এবং আমাদের কিভাবে বর্ণনাগুলো করা আছে সেখানে ত্রিভুজের অনুপাত দিয়ে এই সূত্রটা আমাদের করা হয়েছে। সেখান থেকে আমরা যদি অনুরূপভাবে এখানে চলে আসি, দেখো cos A plus B, cos কিভাবে আসে, আমরা এখানে এই ত্রিভুজটা যদি চিন্তা করো, তোমরা নিজেরা বলো cos A plus B বললে আমরা এই কোণটা cos কিভাবে তৈরি হয়, ভূমি অতিভুজ, তাহলে এখানে ভূমি কত OQ, ভূমি দ্বারা OQ, অতিভুজ কত OP, অতিভুজ OP, OQ পরিবর্তে আমরা লিখতে পারি OS minus QS, OS QS যে কথা, PR একই কথা, তখন আমরা এটা লিখলাম, দুই ভাগ করে লিখলাম, তারপর সেই আগের মতো আমরা এই জিনিসটা অতিরিক্ত নিলাম PR। এখন দেখো OR OP অথবা OS OR এগুলো কি হয়, দেখো OS OR এই ত্রিভুজটা খেয়াল করো, এখানে আবার তোমরা খেয়াল করো
এই অনুপাতটা খেয়াল করো, এটা OS বাই OR এর মানটা কত হয় তোমরা নিজে দেখো, OS OR, তাহলে এটা হলো কোণ, OS হলো ভূমি আর এটা হলো অতিভুজ cos A, OR OP, OR OP, OR আর হলো OP। দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে OR হলো তার ভূমি আর OP হলো তার অতিভুজ cos B। আবার TR PR, TR দেখো TR আর হলো PR, এটা হলো লম্ব, লম্ব আর এটা হলো অতিভুজ, তাহলে এটা sin A, এই কোণটা A ধরেছি sin A। আবার PR OP, PR দেখো PR আর হলো OP, তাহলে এটা লম্ব, এখানে কোণটা হলো B sin B, অর্থাৎ cos A plus B সূত্র হলো cos A cos B sin A sin B। তাহলে এখান থেকে আমরা যে সূত্রটা পেলাম, আরেকটা সূত্র cos A plus B সূত্রটা হলো প্রথম cos A cos B minus sin A sin B, cos A cos B minus sin A sin B। তাহলে আমাদের সূত্র দুইটা সূত্র sin A plus B cos A plus B, sin A plus B সূত্র হলো sin A cos B plus cos A sin B, cos A plus B সূত্র হলো cos A cos B plus sin A sin B। তোমরা আবার কিও sin দ্বারা এখানে sin A plus sin B এভাবে লিখে ফেলো না, এটা কিন্তু আমরা সূত্র sin A plus B হলো A plus B কি, A plus B হলো 90 ডিগ্রি থেকে ছোট কোণ অর্থাৎ সূক্ষ্ম কোণ, তাহলে A plus B যদি এভাবে থাকে তাহলে sin A cos B plus cos A sin B, তাহলে এটা হলো সূত্র। আর cos A plus B সমান cos A cos B minus sin A sin B, তাহলে এখানে দুইটা সূত্র আছে। তারপর হলো sin A minus B cos A minus B, সেই সূত্রটা আমরা এস্টাবলিশ করব, sin A minus B আর cos A minus B। তাহলে আরেকটা সূত্র আমাদের sin A minus B, sin A minus B, এই সূত্রটা হলো sin A cos B, sin A cos B minus cos A sin B। একইভাবে এই সূত্রটা প্রমাণ করা যাবে। আর cos A minus B, এই সূত্রটা হলো cos A cos B, cos A cos B plus sin A sin B, cos A cos B plus sin A sin B। এটা আরেকটা সূত্র। আমরা যারা ক্লাসে আছে তাদের সাথে আরেকটু কথা বলে নিই। তোমরা গত ক্লাসে আমি কয়েকজনকে দেখেছি, তোমরা কমেন্টস করেছো, কমেন্টসে তোমরা লিখেছো আমরা তো এই ক্লাসগুলো মনে হয় এসএসসি তে করেছি, তোমরা এসএসসি তে এই সূত্রগুলো করেছো। তোমরা যদি আজকে একটু ভালোভাবে সূত্রগুলো দেখে নাও এবং এই সূত্রগুলো থেকে কতগুলো সূত্র তৈরি করে, আমরা সবগুলো সূত্র আজকে দেখব, সবগুলো সূত্র আজকে দেখব। মিজানকে ধন্যবাদ, মিজান প্রত্যেক ক্লাসে খুব মনোযোগী থেকে cos A plus B, হ্যাঁ এই যে মিজান তুমি cos A plus B সূত্রটা লিখেছো, মনে রাখবা যখন cos A plus B হচ্ছে মিডলের চিহ্নটা দেখো, এখানে চিহ্নটা কি হয়ে যাচ্ছে, cos A plus B minus B যখন করতেছো প্লাস হয়ে যাচ্ছে, আর cos A plus B যখন লিখেছো তখন কিন্তু মিডলে মাইনাস হয়ে যাচ্ছে। আমরা এই চারটা সূত্র দিয়ে আজকে কতগুলো সূত্র দেখবা, এস্টাবলিশ করবা। তোমরা কখনোই আর এগুলো মুখস্থ করার দরকার হবে না, তুমি যখন যে অঙ্ক যেখানে আসবে কোন সূত্রতে যাবা কিভাবে যাবা সূত্রটাকে তুমি ভুলে গিয়েছো কিনা সেটা যেন আর কোনো কিছু না হয়। অর্থাৎ আমাদের যে এখন চারটা সূত্র লিখবো, এই চারটা সূত্র দিয়ে আজকে সবগুলো সূত্র আমরা তৈরি করব, সবগুলো সূত্র তৈরি করে তারপর আমরা অঙ্কতে যাব কি কি অঙ্কগুলোতে আছে। তো তোমরা যারা আছো, চানমিয়া আছো দেখছি, আরো আছো যারা, নাহিদ আছে, নাহিদুর রহমান আছে, ধন্যবাদ নাহিদ। এত সূত্র মনে থাকে না স্যার। নাহিদ আমি বলছি আজকে তুমি ক্লাসটা খেয়াল করো নাহিদ, তোমার সূত্র কিভাবে মনে হবে, তোমার এই চারটা সূত্র তোমার তো মনে আছে নাহিদ, তুমি শুধু sin A plus B sin A minus B cos A plus B cos A minus B সূত্রটা তুমি মুখস্থ করে নাও এবং কিভাবে আসে সেটাও একটু ভালো করে দেখবা। তুমি এখন দেখো আজকে অন্য সূত্রগুলো আমি দেখাবো তোমরা কিভাবে করছো এবং সকল সূত্র আমি আজকে দেখাই দেব। মোজাহিদুল ইসলাম জীবন, তোমাকে ধন্যবাদ। মোজাহিদুল ইসলাম জীবন আছে, সাউন্ড কম হচ্ছে। নুসরাত জামান নওশিন, সাউন্ড কম হচ্ছে, তুমি একটু হয়তো দেখো, আমি এখানে সাউন্ড কিন্তু পাচ্ছি, অনেকে সাউন্ড কোনো সমস্যা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে। আর অন্য যারা আছে
আব্দুল্লাহ স্যার যতটুকু পড়াইছে, আচ্ছা যা কি বলতে চাচ্ছ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মোহাম্মদ সজীব সাইন, হ্যাঁ থিটা, সাইন থিটা সমান এত। ধন্যবাদ মোহাম্মদ সজীব। আমরা এখন আসো, আমার মেইন যে কথাটা ছিল, আমি এখন সকল সূত্রগুলো আবার তোমাদের সাথে লিখব। দেখো আজকে আমরা যে সূত্রগুলো শিখেছি, আমরা একে একে সূত্রগুলো বলবো। তোমরা খাতায় সবাই সূত্রগুলো লেখো, সবাই সূত্রগুলো লেখো। আজকে যে সূত্রগুলো আলোচনা করেছি, sin a plus b সূত্র হলো sin a cos b, sin a cos b plus cos a sin b, cos a sin b। sin a plus b সূত্র হলো sin a cos b plus cos a sin b। আর sin a minus b সূত্র কি লিখেছো বলো? sin a cos b। আমরা কিন্তু এই সূত্রগুলো দিয়ে সকল সূত্র আজকে লিখব। আবার বলছি, তারপর cos a plus b, cos a plus b, এই সূত্রটা খেয়াল করবা, যখন এখানে প্লাস এখানে কিন্তু মাইনাস আসবে। cos a cos b মাইনাস sin a sin b। কিভাবে আসে আমরা সূত্রগুলো মূল সূত্র যখন দেখেছি সেখানে দেখেছি। আবার cos a minus b, এটা হলো cos a cos b, cos a cos b plus sin a sin b, sin a sin b। এখন একটু আগে নাহিদ সহ অনেকে আমাদের মনে যে কথাটা থাকে, আমাদের অনেকগুলো সূত্র থাকে, আমরা কিভাবে সূত্রগুলো মুখস্থ করব, সূত্রগুলো মুখস্থ থাকে না, কিন্তু এই চারটা সূত্র তোমরা অবশ্যই প্রমাণগুলো শিখে নেবা। এই চারটা সূত্র থেকে আমরা সকল সূত্রগুলো আজকে দেখব। এখন তোমাদের সূত্র হলো tan a plus b, tan a plus b। তোমরা সবাই খাতায় লেখো tan a plus b, tan a plus b সূত্রটা খাতায় লেখো, tan a plus b। আমরা সূত্র কিন্তু একে একে লিখব। tan a plus b, tan a plus b সূত্রটা কি হবে বলো? tan কিভাবে তৈরি হয়? sin a plus b divided by cos a plus b। এখানে তো জানার কথা, আমরা ত্রিকোণমিতির সূত্র আগে জানি, sin by cos হলো tan, তাহলে tan a plus b হলো sin a plus b cos a plus b। এখন বলো sin a plus b সূত্র তুমি জানো, sin a plus b সূত্র কি জানো? sin a cos b plus cos a sin b। তুমি একটু আগে করেছো। cos a plus b সূত্রটা কি জানো তুমি? cos a cos b তুমি জানো sin a sin b, sin a sin b। এখন এতটুকু তুমি করেছো, কিন্তু আমাদের সূত্রটা আমি তৈরি করব tan a plus b, অর্থাৎ tan a plus b যখন সূত্রটা করব, আমাদের টার্গেটটা হলো পুরো সূত্রটাকে আমি tan এ নিয়ে যাব, অর্থাৎ tan এর মধ্যেই যেন থাকে। আমরা sin এর আর cos এর সূত্র করেছি, এখন tan a plus b যদি আমি tan এ নিই, এতটুকু আসার পর আমি বললাম আমি tan এ নিয়ে যাব। তো tan এ নিয়ে যখন যাব, আমরা এখানে চিন্তা করব sin a কে আমি যদি cos a দ্বারা ভাগ করি তাহলে কিন্তু tan a হয়ে যাবে। তারপর এখানে একটা cos b আছে, তো cos b টাকে আমি ভ্যানিশ করে দেব, অর্থাৎ পুরোটাকে আমি cos a cos b দ্বারা ভাগ করে দেব। তাহলে এটা ভাগ করলে তো হবে না, এটাকে ভাগ করতে হবে। তাহলে পুরো অঙ্কটাকে আমি cos a cos b দ্বারা ভাগ করব, cos a cos b দ্বারা ভাগ করব। তো কেন cos a cos b দ্বারা ভাগ করব? আমরা সূত্রটা tan এ নিয়ে যাব। তাহলে তুমি যদি আমি cos a cos b দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো, এখানে আমি cos a cos b দ্বারা ভাগ করলাম, অথবা আমি আমার এখানে চলে যাই, তোমরা এদিকে গেলে তোমরা সূত্রটা দেখতে পারবা। আমরা একটু দেখে নিই। আমরা সূত্রটাতে একটু আসি, আবার tan a plus b সূত্রটা আবার আসি। দেখো এখন এখানে দেখো, আমরা
সূত্রটা এখানে আমি করে দিয়েছি, তোমরা একটু দেখো তাহলে আমার সুবিধা হচ্ছে। দেখো sin a cos b, তাহলে আমি কি করলাম, দেখো এই পুরোটাকে cos a cos b দ্বারা ভাগ করে দিলাম, এটাকেও cos a cos b দ্বারা ভাগ করে দিলাম। এখন এই cos a cos b sin a by cos a, এটা কত আসবে tan a, আর cos b দ্বারা কাটা tan a, আবার sin b by cos b হলো tan b, cos a বাদ যাবে, tan b হবে 1 - tan b হবে, অর্থাৎ tan a plus b সূত্র হলো এটা। এখন তোমাদের কথা ছিল, আমি আজকে শুরুতে বললাম স্যার বলা হয়েছিল সূত্র তো এত মুখস্থ, তুমি এই সূত্রটা যদি তোমার জানা না থাকে, আমাদের কথা ছিল তুমি সূত্রটা জানো না, তাহলে তুমি কিভাবে সূত্রটা অ্যাপ্লাই করবে, কিভাবে তুমি ফর্মুলাটা এস্টাবলিশ করবে, কিভাবে তুমি অঙ্ক করবে। তখন তোমার যদি সূত্রটা জানা না থাকে, এই মাদার সূত্রটা কিন্তু তোমার জানা আছে, sin a plus b cos a plus b, তুমি সেখানে সূত্রটা এখানে বসাও, বসায় তারপর এখানে করে আসো, তোমার অবশ্যই এই সূত্রটা মেমোরাইজ হয়ে যাবে, তোমার মনে চলে আসবে সেটা কিভাবে হচ্ছে। যখন তুমি দেখবা এখানে sin a plus b সূত্র এমন আসছে, তোমার তো মাথায় দুটো থাকবে tan a plus b সূত্র, অবশ্যই tan এ যেতে হবে। এখানে যদি আমি tan এ যেতে হয় তাহলে আমাকে cos a দ্বারা ভাগ করতে হবে, আবার এটা থাকতে পারবে না, তাহলে নিচে আরেকটা cos a cos b দ্বারা ভাগ করে দিই, তাহলে কি হয়, তখন তুমি দেখবা যে এইভাবে cos a cos b ভাগ করে দেওয়াটা তোমার মেমোরাইজ হবে। অর্থাৎ আমাদের tan a plus b সূত্র তুমি তখন লিখবা, tan a plus b সূত্র হলো কি ছিল, tan a plus tan b 1 minus tan a tan b, 1 minus tan a tan b, তোমরা যেটা মুখস্থ করো, tan a plus b সূত্র হলো tan a plus tan b 1 minus tan a tan b। তো এইজন্য আমি বললাম সূত্রগুলো কিভাবে আসছে, কিভাবে আমরা ফর্মুলাগুলো তৈরি করছি, সেটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমার সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি tan a plus b তুমি এখানে লিখে তারপর এখানে আসো, প্রত্যেকটা সূত্র এইভাবে তৈরি হবে, প্রত্যেকটা তৈরি হবে এইভাবে। আমি আশা করছি তোমাদের সমস্যা হবে না। এখন বলো তো tan a minus b কিভাবে হবে, তুমি এখানে কি লিখবা, sin a minus b cos a minus b, তুমি নিজেই করো, নিজেরাই এখন খাতায় লেখো tan a minus b, tan a minus b লিখে তুমি এখানে লেখো sin a minus b divided by cos a minus b। sin a minus b সূত্র আমরা আজকে শুরুতেই করেছিলাম, তাহলে সেখানে sin a minus b সূত্রটা তুমি বসাও, cos a minus b সূত্র বসাও, আমি আশা করছি তোমার সমস্যা হবে না। দেখো tan a plus b সূত্রটা আমরা এস্টাবলিশ করলাম, tan a plus b সূত্র যদি আমরা এস্টাবলিশ করি, তারপরটা দেখো tan a minus b, tan a minus b তে কি আসলো, sin a minus b cos a minus b, তারপর sin a cos b minus cos a sin b। এখন আমাকে কত দ্বারা ভাগ করব, cos a cos b দ্বারা, এই cos a cos b দ্বারা যদি ভাগ করে দেই তাহলে সেই আগের মতো tan a minus tan b 1 plus tan a tan b। তাহলে দেখো tan a minus b সূত্রের সময় কি আসলো, তোমরা খেয়াল করো, tan a plus b যখন করেছো এখানে মাইনাস, আর tan a plus a minus b যখন করেছো এখানে প্লাস। দেখো tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b, আর tan a plus b tan a plus tan b 1 minus tan a tan b। জাস্ট আগে যে সূত্রটা ছিল সেখান থেকে এই সূত্রটা এস্টাবলিশড হয়েছে। আশা করছি তোমাদের সমস্যা হওয়ার কথা না। আমরা এই সূত্রটার পর তোমরা দুইটা সূত্র আমরা করলাম, আমরা কোন সূত্রটা এখন করলাম, tan a plus b a minus b সূত্রটা আমরা করলাম, tan a minus b tan a minus tan b 1 plus tan a tan b। আশা করছি এই সূত্রটা তোমরা সহজেই বের করতে পারলে। এটা তোমাদের যদি কারো মুখস্থ না থাকে, আমি আবার বলছি, তোমার sin a plus b sin a minus b cos a plus b cos a minus b সূত্র দিয়ে এই সূত্রটা তুমি তৈরি করে অঙ্ক করবা। এখন আমরা আরো কিছু সূত্র দেখব, তার আগে সজীব ধন্যবাদ মার্জিয়া কাদের নুসরাত জাহান। এখন তোমরা যারা আছো তোমরা বলো তো sin 2 এর সূত্রটা কত হবে, তোমরা নিজেরাই বলো sin 2 এর সূত্রটা কত হবে, অথবা 2 sin a cos a এই সূত্রগুলো কত হবে। আমরা যদি এই জায়গাগুলোতে যাই, এখন কতগুলো সূত্র তোমার একে একে তৈরি হবে। আমার এভাবে যদি আমি লিখি, দেখি সবাই খাতায় লেখো তো, sin a plus b plus sin a minus b, এটার মানটা কত, sin a plus b plus sin a minus b এর মানটা কত, তোমরা নিজেরা সূত্রটা বসাও, sin a plus b sin a cos b
প্লাস cos a sin b, cos a sin b। তোমরা আমি এতটুকু লিখলাম প্লাস sin a minus b সূত্রটা তোমরা নিজেরা লেখো তো। sin a minus b সূত্রটা কি? sin a cos b minus cos a sin b, sin a cos b minus cos a sin b। তাহলে লেখো তোমরা খাতায় sin a cos b minus cos a sin b, minus cos a sin b। এখন দেখো তো এটা বাদ আর কি থাকে 2 sin a cos b, 2 sin a cos b। দেখো এটা আর এটা। তাহলে এখন আমরা একটা সূত্র লিখব এইভাবে 2 sin a cos b সমান sin a plus b plus sin a minus b। এখন তোমরা এটা কি মুখস্থ করার দরকার আছে? তুমি জানবে sin a plus b sin a minus b, এই সূত্র যেহেতু আমি জানি আগে থেকে, সেটা যোগ করলে আমার 2 sin a cos b আসে। তোমরা যদি এটা মুখস্থ না থাকে, তোমার তো এটা জানা আছে, তুমি সেখানে বসাও, বসায় দেওয়ার পর তুমি জানো একটা পজিটিভ আর একটা নেগেটিভ আছে, দুইটা কাটাকাটি গেলে ওইটা আসবে। সেই অনুসারে cos a plus b cos a minus b অথবা cos a plus b plus cos a minus b, cos a plus b minus cos a minus b। তাহলে কি সূত্রগুলো আসে? সবগুলো সূত্র তুমি কিন্তু করতে পারবে, সবগুলো সূত্র তুমি করতে পারবে। শুধু তোমার মাথার যে সূত্রটা আছে সেই সূত্রটা তুমি দেখে নাও, তোমার অঙ্ক কিন্তু সকল সূত্র তোমার তৈরি হয়ে যাবে, সকল সূত্র তোমার তৈরি হয়ে যাবে। আমি দেখাচ্ছি সূত্রগুলো একে একে। তুমি দেখো সূত্রগুলো তোমার কি আসছে। দেখো সূত্র আমরা রূপান্তর করছি কি, এই চারটা সূত্র আমরা শিখেছি। তোমরা সবাই দেখো এই চারটা সূত্র আমরা শিখেছি, এই চারটা সূত্র আমরা শিখেছি। এই চারটা সূত্রের উপর ভিত্তি করে দেখো 1 আর 2 যদি তুমি যোগ করো, একটু আগে আমি করেছি, 1 আর 2 যদি তুমি যোগ করো কি অবস্থা হয় দেখো 2 sin a cos b, আমাদের মূল সূত্র ছিল সেটা। তারপর আরেকটা সূত্র, আমরা যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে দেখো 1 থেকে যদি 2 বিয়োগ করি কি অবস্থা হবে, যদি তুমি বিয়োগ করো এটা বাদ হয়ে যাবে আর এখানে 2 cos a sin b থাকবে। অর্থাৎ মূল সূত্র কিন্তু আমাদের sin a plus b sin a minus b cos a plus b cos a minus b। এখন সজীব হতে শুরু করে অনেকে জানতে চাইছে স্যার মুখস্থ রাখবো কিভাবে? কোনো কিছু মুখস্থ রাখবার দরকার নেই। তোমার যদি অঙ্ক এটা মনে না থাকে, সূত্রটা কোথায় যাব? তুমি সরাসরি সূত্রটা আগে বসাও, বসাই দাও, তোমার মনে চলে আসবে। তুমি মূল সূত্র sin a plus b sin a minus b cos a plus b cos a minus b সূত্র দিয়ে তুমি করো, অঙ্ক হয়ে যাবে। তারপর বাকি যেটা আছে দুটো যদি যোগ করো তাহলে কি আসছে দেখো, বাকি যেটা cos a plus b cos a minus b 2 cos a cos b 2 cos a sin 2 cos a sin। তোমার তো এখানে সমস্যা হওয়ার কথা না। তুমি দেখো এখন আরেকটা সূত্রতে আসে, আমি দেখো এই সূত্র তোমরা জানো, আমরা এখানে এই সূত্রগুলো আমরা শিখেছি, মাত্র শিখলাম। তাহলে দেখো এখান থেকে আমরা যদি a plus b পরিবর্তে a plus b পরিবর্তে আমি লিখলাম c আর a minus b পরিবর্তে লিখলাম d, তাহলে বলো তো দুইটা যোগ করলে কত আসবে? 2a equal c plus d, therefore a equal c plus d by 2। আর যদি বিয়োগ করি সেখানে b equal to আসবে c minus d by 2 এখানে আসবে। এখন আমরা sin a plus b plus sin a minus b, এই সূত্রটা একটু আগে আমরা কি বলেছিলাম 2 sin a cos b, এই সূত্রটা তুমি কিছুক্ষণ আগে এস্টাবলিশ করেছো sin a plus b। এখন যদি আমি বলি a plus b পরিবর্তে যদি লিখি sin c আর a minus b পরিবর্তে যদি লিখি sin d, তাহলে 2 sin এর মান এর কত দেখো c plus d by 2 আর cos c minus d by 2। আমরা খুব জনপ্রিয়ভাবে আমরা সবসময় বলি sin c plus sin d সূত্রটা কেমন? তো
তখন স্টুডেন্ট বলে 2 sin c plus d by 2 cos c minus d by 2। দেখো কোথা থেকে আসলো, আসলে সূত্র এটা তুমি জানো। এখানে আবার এর পরিবর্তে a plus b এর পরিবর্তে c, a minus b এর পরিবর্তে যদি d লিখি sin c plus sin d equal 2 sin c plus d by 2 cos c minus d by 2। অর্থাৎ এগুলো প্রত্যেকটা সূত্র তোমার এখান থেকে আসছে। দেখো কিভাবে আসছে, আমি এখানে লিখে দিয়েছি, তোমরা দেখো। আমাদের সূত্রগুলো দেখো তোমরা। আমরা এখানে a plus b যদি এখন sin c plus sin d sin c minus sin d সবগুলো সূত্র এইভাবে চলে এসেছে, তোমরা দেখো এই সূত্রগুলো সব এইভাবে চলে এসেছে। তোমরা এই সূত্রগুলো sin c minus sin d cos c minus cos d এইভাবে আমাদের সূত্রগুলো আমরা পেয়ে যাই। তোমরা বলো তো sin 2a সমান কি লিখবা? sin 2a, আমি আরেকটা সূত্রতে যাচ্ছি। বলো sin a plus b সূত্রটা কি লিখেছো? আবার বলো sin a plus b সূত্র খাতায় লেখো। sin a plus b সূত্র কি লিখেছো? sin a cos b plus cos a কি লিখেছো? sin b, এই সূত্রটা লিখেছো sin a cos b plus cos a sin b। আমি যদি ধরি a equal to b, তখন কি লিখতে পারো? দেখো sin a plus a, b এর পরিবর্তে a দিলে তাহলে sin a, আর এখানে লিখলা cos a, আবার cos a sin a, তাহলে 2 sin a cos a, 2 sin a cos a। বলো বাম পাশে কত আসলো? বাম পাশে কত আসলো? sin 2a। তো তোমরা সব সময় এটা মুখস্থ করো, sin 2a সমান 2 sin a cos a। স্যার কিভাবে মুখস্থ করি? কিভাবে মুখস্থ করো? তো দরকার নেই, তুমি সেই আগে যে সূত্র করেছো, যেই সূত্র আমরা শুরুতেই করেছিলাম সেই সূত্রতে এসেছে sin 2a সমান 2 sin a cos a। এখন cos 2a সমান কত বের হবে তুমি নিজেই চিন্তা করো। cos 2a সমান কত বের হবে? cos 2a সমান, আমি sin 2a করলাম, cos 2a। তো তোমরা যারা বুদ্ধিমান এতক্ষণে করে ফেলবে। cos a plus b সূত্র, cos a plus b সূত্র কি ছিল? cos a cos b minus sin a sin b, cos a plus b সূত্র এটা লিখেছিলে। এখন বলো a সমান যদি b ধরি a equal to b, তাহলে বলো cos কত লিখবে? এখানে a আর a কত আসবে? 2a, আর এখানে cos a into cos a minus sin a into sin b sin a, বলো cos square a minus sin square a। তাহলে cos 2a সমান cos 2a সমান cos square a sin square a। কোথেকে আসলো সূত্র? দেখো সেই মাদার সূত্র আজকে যেটা প্রথম এস্টাবলিশ করেছি। cos 2a সমান কত? cos square a minus sin square a। তাহলে সেই প্রথম যে সূত্রটা করেছি সেখান থেকে এসেছে cos 2a সমান cos square a minus sin square a। এখন এখান থেকে কতগুলো সূত্র তৈরি করা যাবে? অনেকগুলো সূত্র। এখন তুমি কখন কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করবে, এখন তোমাদের আবার এই সমস্যা তৈরি হবে, স্যার কখন কোন জায়গাতে কোনটাতে যাব। আমাদের যখন যেভাবে যেখানে যে সূত্রটা দরকার সেখানে সেই সূত্রটাতে আমি যাব। যখন cos 2 তে a তে যাব, আমি যখন অঙ্কতে দেখব, তখন তোমার যদি মনে হয় স্যার আমি তো cos 2 এর সূত্রটা জানি না, আমি কি করব, তখন আমি তোমাকে বলবো cos 2 এর সূত্র তুমি জানো না, ঠিক আছে, কোনো কিছু নেই, কিন্তু cos a plus b সূত্র তো তুমি জানো। তুমি সেই সূত্রটা তোমার মাথার মধ্যে নিয়ে আসবে। cos a plus b সূত্র আমি জানি, সেখানে আমি b এর পরিবর্তে a বসাবো, তাহলে আমার চলে আসবে। তুমি বলবে আমি cos c plus cos d সূত্রতে যাব, cos c plus cos d সূত্রতে যাব, তখন তোমাকে বলা হবে, তোমাকে আমি আবার বলছি sin a cos a plus b plus cos a minus b, অথবা এই সূত্রটাতে যাও, একটাকে c ধরো, a plus b কে c ধরো, আর একটাকে b ধরো, তাহলে সেই সূত্রটা দিয়ে কিন্তু আমাদের ওই সূত্রটা এস্টাবলিশ করা হয়। তাহলে সেই সূত্রটা তুমি আবার বসাও। অঙ্ক তোমার অন্য হিসেব, আগে সূত্রগুলো কোত্থেকে আসছে, কিভাবে আমরা তৈরি করছি সেটা ঠিক করো। যেমন ধরো এখানে cos 2a আছে, cos স্কয়ার sin স্কয়ার, আমি sin স্কয়ার রাখবো না অথবা cos স্কয়ার রাখবো না, তাহলে কি করব? cos স্কয়ারের পরিবর্তে লিখো 1 sin স্কয়ার a, আর এখানে আছে sin স্কয়ার a, তাহলে তোমার কি আসে দেখো 1 2 sin স্কয়ার a,
1 - 2 sin স্কয়ার, এটা কার মান হয়েছে? cos 2a। তাহলে তোমরা অনেক সময় এই সূত্রটা আবার লেখো, cos 2a = 1 - 2 sin স্কয়ার। অনেক সময় মনে থাকে না, অথচ তুমি তো এটা এস্টাবলিশ করেছো। cos স্কয়ারের পরিবর্তে sin স্কয়ার দাও, 1 - 2 sin স্কয়ার। আবার অনেকে 2 sin স্কয়ার এর বাম পাশে নিয়ে আসো, এটা ডান পাশে নিয়ে যাও, তাহলে কত আসবে? 2 sin স্কয়ার = 1 - cos 2a। আবার sin স্কয়ারের পরিবর্তে cos স্কয়ার দাও, cos স্কয়ার লেখো, আরেকটা সূত্র এস্টাবলিশ হবে। এইভাবে বিভিন্ন সূত্রগুলো তোমাদের এস্টাবলিশ হয়ে যাবে, তুমি অঙ্ক করতে পারবে। আমরা আমাদের আজকের কাজগুলো আমরা করতে চাচ্ছি, তোমাদের সূত্রগুলো কিভাবে আমরা একে একে তৈরি করব। আবারও আমাদের সাথে যারা আছে, হাবিব আছো, পাতোয়ারি আছো, তোমাদেরকে আমরা আজকে যে সূত্রগুলো আমরা দেখাচ্ছি, তোমরা এগুলোর উপর ভিত্তি করে অঙ্কগুলো অবশ্যই করবে। ক্লিয়ার স্যার? বুঝেছি। নাহিদ, তোমাকে ধন্যবাদ। অন্য আরো আছো, সিরাজুল আকিব, 2 sin a cos b, রিয়েক্টর প্রিন্স পিকে, তুমিও অঙ্ক করছো। তো আমাদের ক্লাসের মূল আমরা সে জায়গাতে সাকসেস অথবা সফল মনে করব। আমি নিজেকেও মনে করব, আমার স্টুডেন্টরা সফল হবে। আমি তোমাদেরকে আজকে 4টা মেজর সূত্র বলেছি, sin a + b, cos a + b, sin a - b, cos a - b। তোমরা এই 4টা সূত্র আগে দেখো, দেখার পর তুমি তোমার মতো করে a এর পরিবর্তে b বসাও, অথবা তুমি sin a + b + sin a - b নিয়ে দুইটার যে সূত্র আছে যোগ করো। যোগ করার পর যে সম্পর্কগুলো তৈরি হয়, এগুলোকে আমরা ফর্মুলা হিসেবে পেলে দিচ্ছি, ফর্মুলা হিসেবে করে নিচ্ছি। আবার tan a + b, tan a - b এই সূত্রগুলো আমরা বিভিন্ন জায়গাতে পেলে দিচ্ছি। আমাদের আগামী দিনের ক্লাস ইনশাআল্লাহ আমরা করব কি, এই যে সূত্রগুলো নিয়ে কথা বলেছি সেগুলো নিয়ে আমরা কাজ করব। তবু আরেকটা সূত্র আমি কথা জন্য বলি, sin 2a যখন তুমি করলা, এই সূত্রটার কথা আমি কি লিখেছো? এই সূত্রটা তোমার প্রমাণ এসেছে 2 sin a cos a। দেখো 2 sin a cos a, sin 2a = 2 sin a cos a কিভাবে এসেছে তুমি জানো। এখন এখানে তোমাদের বোঝার জন্য অনেকেই এই সূত্রটাতে যাইয়া সমস্যা করে, যখন আসে sin থিটা তখন সে কি করবে? তখন আর মনে থাকে না, তখন এই সূত্রটা হলো sin θ/2 cos θ/2, sin θ/2 cos θ/2। অর্থাৎ আমাদের সব সময় মনে রাখবা, মনে রাখার জন্য এখানে যখন 2a এসেছে, এখানে কত? a, অর্থাৎ 2a অর্ধেক, 2a / 2। এখানে যখন থিটা এসেছে, θ/2, θ/2। এখন বলো, আমার এখানে আসলো sin 9 থিটা, এটা সমান কত লিখবো? আমি লিখবো 2 sin 9 θ/2 cos 9 θ/2। অর্থাৎ যা আসবে তাকে 2 দ্বারা ভাগ করে দেব। যেমন ধরো তোমার এখানে আছে sin 6 থিটা, তাহলে তুমি কি লিখবা? 2 sin 6 θ/2 cos 6 θ/2, অর্থাৎ 2 sin 3 থিটা cos 3 থিটা। অর্থাৎ তোমার বোঝার জন্য আমি এক কথাই বলে দিলাম। যেমন ধরো cos 2 থিটা তুমি সূত্র কি করেছো? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এভাবে লিখেছো। আমার কথা হলো, তোমার এখানে অঙ্ক আসলো cos 5 থিটা, তাহলে তুমি কি লিখবা? cos স্কয়ার 5 θ/2 মাইনাস sin স্কয়ার 5 θ/2। অর্থাৎ এখানে যাই থাকবে তার অর্ধেক এখানে লিখবা, 2 থিটা তার অর্ধেক, অর্থাৎ 2 θ/2, আবার θ/2 cos 5 থিটা সমান এত। তো সেই অনুসারে আমার যদি এখন অঙ্কটা থাকে cos 9 থিটা, তুমি কি লিখবা? cos স্কয়ার 9 θ/2 মাইনাস sin স্কয়ার 9 θ/2, 9 θ/2। এখানে আবার কি লেখা যায়? 1 - cos 1 - sin স্কয়ার 9 θ/2 sin স্কয়ার 9 θ/2 1 - 2 sin স্কয়ার 9 θ/2। তোমার কি ছিল? cos 9 থিটা ছিল। এখন যদি এখান থেকে লেখো 2 sin স্কয়ার
9 থিটা বাই 2 ইকুয়াল 1 মাইনাস cos 9 থিটা। এইভাবে যত সূত্র আছে তুমি নিজে তৈরি করতে পারবে। আমাদের আজকের কাজটাই ছিল আমরা সূত্রগুলো সব দেখব কিভাবে আসছে। আগামী দিন ক্লাসটাই শুরু হবে আমাদের অঙ্ক নিয়ে, অর্থাৎ এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমাদের যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমরা আগামী দিন ক্লাসে করব। আমি আশা করছি তোমাদের আজকের হোমওয়ার্ক বলো অথবা তোমরা বাসায় কাজগুলো করবা, অর্থাৎ sin a plus b cos a plus b sin a minus b cos a minus b এই চারটা সূত্র কিভাবে আসছে কি আসছে সেটা দেখে বিভিন্ন সূত্রগুলো কিভাবে তৈরি করা যায় তোমরা সেভাবে তৈরি করবে। তারপর আমরা অঙ্কতে যাব। অঙ্কতে তেমন সমস্যা হবে না, এখন সৃজনশীল অঙ্ক তুমি তোমার মতো করে আগাইতে পারবে। এখন সূত্রগুলো কিভাবে মনে রাখবে সেই জন্য আমাদের আজকের ক্লাসটা এতটুকু করা। আমরা ত্রিকোণমিতির মেজর সূত্রগুলো কিন্তু আজকে আলোচনা করে ফেলেছি। আমরা আগামী দিন ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের অঙ্কগুলো করব। আজকে এতটুকুই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।